মা, আমি আমার বন্ধুর পার্টিতে যাচ্ছি। কটার সময় ফিরবে বৌমা? ওই 11টা থেকে 12টা বাজবে। বৌমা, এই অবস্থায় এত রাত পর্যন্ত বাইরে থাকা ঠিক নয়। আর বাইরের পরিস্থিতি তো তুমি জানো কত খারাপ। পবিত্রকে অফিস থেকে বাড়িতে আসতে দাও, ওকে নিয়েই যাবে। আরে কি হয়েছে কি? এটা ঘর নাকি জেল? আমি আমার বন্ধুর জন্মদিনের পার্টিতে যাচ্ছি, আর উনি আমাকে বলছেন ওনাকে জিজ্ঞাসা না করে নাকি কোথাও যাওয়া যাবে না। মাকে ফোনটা দাও। হ্যাঁ বাবু, বল। এটা তুমি আবার কি নাটক শুরু করেছো? আমি তো সেরকম কিছু বলিনি। আমি শুধু বলেছি এত রাত পর্যন্ত বাইরে থাকা ঠিক নয়, তুই এলে তোর সাথে যাবে। তার মানে কি ও মিথ্যে কথা বলছে? তা না হলে কি আমি মিথ্যে কথা বলছি? দেখো মা, শুধু শুধু বাধা দেওয়াটা এবার বন্ধ করো। বাবু, বাবু তুই আমার কথাটা শোন। বৌমা, এই মিথ্যে কথাটা বলে তুমি কি পেলে? মা, আমি তো অনেক আগেই বলে দিয়েছি আমি পবিত্রর সাথে আলাদা থাকতে চাই। আমি সবার সাথে এই বাড়িতে থাকতে চাই না। আর আপনারা তো বাংলা ভাষা বুঝবেন না, তাই আমাকে এই রাস্তাটা বেছে নিতে হয়েছে। আরে অশান্তি তো আমি এসে থেকেই শুরু করে দিয়েছি, এখনো চলছে। আর আমি সুযোগ পেলেই এই বাড়ি ছেড়ে পবিত্রকে নিয়ে চলে যাব। কিন্তু তোর ওখানে থাকতে অসুবিধাটা কোথায়? এত ভালো একটা পরিবার পেয়েছিস। আরে তুই জানিস না, আমাকে সব কিছুতেই বাধা দেয়। নিজের মতো আমি কিছুই করতে পারি না। আচ্ছা শোন, তুই রাখ, আমি তোকে পরে ফোন করব। বৌদি, বৌদি, আমার একটু কাজ আছে, কয়েকটা জিনিস নেব। হ্যাঁ এসো। বৌদি আমি বলছিলাম যে তুমি এটা কি করছো দীপ? জানো না কার রুমে আসতে গেলে নক করে আসতে হয়? আমি তো নক করেই আসলাম, আর তুমি তো আসতে বললে। আরে আবার কি হলো? চিৎকার কেন করছো? তুমি আমাকে একটা কথা বলবে? এই বাড়িতে কোনো প্রাইভেসি বলে জিনিস আছে? তোমার ভাই ঘরে নক না করেই ঢুকে পড়লো, আর আমি এই অবস্থায় দাঁড়িয়ে আছি। দাদা আমি সত্যি বলছি, আমি নক করে এসেছি। বৌদি মিথ্যে কথা বলছে। আচ্ছা, এখন আমি মিথ্যে কথা বলছি? আজকে আমার রুমে চলে এসেছে, কালকে বাথরুমে ঢুকে যাবে, তখন কি করবে? দাদা আমি সত্যি বলছি, আমি তোর মাথা ঠিক আছে? তুই তো ছোট ভাইয়ের গায়ে হাত তুলছিস। আমার আর এই বাড়িতে থাকতে ইচ্ছা করছে না। ঈশা ঠিকই বলেছে, এই বাড়িতে কোনো প্রাইভেসি বলে জিনিসই নেই। আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। আজই আমি ঈশাকে নিয়ে